নবমীতে বেরিয়েছিলাম রণেত মা আর ভাইয়ের সাথে। আর সেদিন আমি একদম সাজিনি, এত সকাল সকাল বেরোতে হয়েছিল যে সাজাই হয়নি। চলে গেছিলাম সাউথ কলকাতার সব পুজো প্যান্ডেল দেখতে। মা আর ভাই আসছিল বেহালার থেকে, তাই জন্য সব থেকে প্রথমে শুরু করলাম সুরুজি সঙ্গ দিয়ে। এবারের প্যান্ডেল আমার আহামরি লাগেনি, মনে হয়েছিল আরো বেটার করতে পারতো, কিন্তু প্রতিমা খুবই সুন্দর ছিল। তারপর দেখলাম আলিপুর সার্বজনীন, আর ওরা পুরোপুরি করেছিল চা নিয়ে। যারা এই প্যান্ডেলটা কোনো সময় দেখেন না, বলে দিই এনারা কিন্তু খুব ভালো প্যান্ডেল বানান, কিন্তু খুবই আন্ডাররেটেড। চা তোলার থেকে চা কিভাবে তৈরি হয়, আর প্রতিমা দেখুন পুরো চাইনিজ জাপানিজ স্টাইলের মতন। তারপর চলে গেলাম চেতলা অগ্রণী ক্লাব। যেবার চেতলা অগ্রণী বানারস করেছিল, আমার সেটআপটা একটু ওইরমই লেগেছে, কিন্তু খুবই সুন্দর, অনেক রুদ্রাক্ষ ইউজ করা হয়েছে। আর প্যান্ডেলের বাইরেটা থেকে ভেতরটা আমার বেশি ভালো লেগেছে, অনেক রুদ্রাক্ষ, কি কালারফুল, বিশাল করেছে। দেখে লাগছিল পুরো সমুদ্র মন্থনটা দেখিয়েছে। আর প্রতিমা দেখুন বিশাল বড় আর অপূর্ব সুন্দর। তারপর দেখলাম কালীঘাট নেপাল ভট্টাচার্য স্পোর্টিং ক্লাব। প্রতিবারের মতন এই পুজোটা হয় একটা সরু গলিতে, কিন্তু এত সুন্দর করে, দেখুন পুরো রাজবাড়ি স্টাইল। প্যান্ডেলে ছবি তুলে এবার গেলাম ঠাকুর দেখতে। কি সুন্দর প্রতিমা, অপূর্ব সুন্দর আর ওইরমই বড়।